হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের বারটা হচ্ছে রবিবার, যেহেতু আমরা শনিবারে দাওয়াত খাইছি, তারপরে একটু অনুষ্ঠানে গেছি, তাই ঘর দুয়ার এমন অবস্থা, ডয়ারের সব জামা কাপড় নতুন নতুন বের হয়ে আছে, এগুলা গুছিয়ে ঢুকাইতে হবে। আমার হাজবেন্ডের জিনিস, আমার জিনিস, এই যে কালকে যে মেকআপ করছিলাম এই মেকআপ এখনও উঠে নাই, আইলেশের আঠার সাথে লাগিয়ে আছে। তো সেহেতু ঘরটা গুছাইতে হবে। আজকের ভিডিওটা এটাই যে ঘর দুয়ার গুছাই কিভাবে, বা অনুষ্ঠানে গেলে কত কিছু ময়লা হয়ে থাকে, এগুলো উঠাইতে হবে। এই যে দেখেন আমার ওয়ার্ড্রপের উপরটা কি অবস্থা হয়ে রয়েছে। এখন এগুলো সব গুছাবো, গুছিয়ে তারপরে দুপুরের খাওয়া দাওয়া করবো, এবং কি কি করি না করি আজকে সারাদিন এই নিয়ে আজকের ব্লগটা অবশ্যই সবাই দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখতে থাকেন আমাদের ব্লগ। 10টা বাজে, মানে অলরেডি আমাদের রান্না বান্না শেষ। ডাল ভাজি, তারপর ডিম ভুনা আর ভাত, এগুলো রান্না শেষ। আর গ্যাস থাকে না, তার জন্য এখন উপরে যাব, যে ঘর দুয়ার গুছাবো। যে শাড়ি গুছাইতে হইব, ওই জামা এই জামা বের করে রাখছিলাম, যে এটা পরবো ভাবছিলাম, কিন্তু আমার হাজবেন্ড বলছে যে না, জামা পরবা না, শাড়ি পরবা, বউ মানুষ শাড়ি পরলেই বেশি ভালো লাগে। ওইদিকে হলুদের শাড়ি এখনো উঠাই নাই, আর এইদিকে এই যে আমার ছেলে ঘুমাইতেছে, কেউ বলবে না। আমার হাজবেন্ডের কোট, মানে এই জায়গায় এক গুচ্ছে, এদিকে এতগুলা, ওইদিকে এতগুলা, এদিকে সব কাপড়। এই যে উপরটা কেমন, এই যে সকালের নাস্তা হিসাবে আমি সালাদ কাইটা রাখছি, সালাদ খাবো। এই দেখেন এটার অবস্থা কি, এবং ঘরের অবস্থা অনেক খারাপ অবস্থা। এগুলা গুছানোর পর দেখলেনি তো, ঘর গুছাইতে গুছাইতে আমার ছেলে উঠা গেছে। এখন ঘর গুছানো বাদ দিয়ে যে হালকা পাতলা কাপড়টা হালকা করে ক্লিন করছে এই জায়গাটি। এখন ছেলে উঠা গেছে, কি করুন, ওকে নিয়ে বসে থাকতে হবে, ওকে খাওয়াতে হবে, তারপরে আবার পুরো ঘরই গুছাবো। দেখতে থাকেন ভিডিওটা, এবং ভিডিও লাস্ট পর্যন্ত থাকেন। ভিডিওর মাঝখানে কিছু কিছু টুইজ আছে, অবশ্যই দেখবেন। ছিলাম 3 বউ, তো যার যার মেকআপে উনি মানে তারা নিয়ে যাচ্ছে, ওনারটা উনি এই যে ব্যাগে পড়ছে নিয়ে যাওয়ার জন্য, আর আমারটা আমি অলরেডি ডয়ারে ঢুকাইছি, দেখছেনই তো আপনারা। আর এই যে আমার বড় যা আসছে ভাগ করতে, ওনার কোনটা আমার কোনটা দেখার জন্য। আসলে ওনার আর আমার নাই, আমরা সব একসাথেই অবশ্যই সব কিছুই করি। আসলে ঘর গুছাইতে গুছাইতে এতটাই ব্যস্ত ছিলাম যে আর কোনো ভিডিও নিতে পারি নাই। খাওয়ার ভিডিও বলেন, তারপরে কাজ শেষ করার পর ফাইনাল লুক বলেন, কোনো ভিডিওই নিতে পারি নাই। যাই হোক আজকে আমার সব কিছু গুছানো শেষ হয়েছে, এটাই হলো সবচেয়ে বড় বিষয়। আর এইদিকে আমার হাজবেন্ড মানে নাস্তার বাজার আনছে মাসের। আমরা মাসে একবারে কিনে আনি, যেহেতু মাস শেষে আমাদের বেতন ঢুকে, তার মানে মাস শেষেই তো জিনিস কিনতে হবে, তাই মাসের জন্য বাগরখানি, বিস্কিট, চানাচুর যা যা লাগে সন্তান নাস্তার, ওগুলো সব হালকা পাতলা আইনা রাখে, মানে মাঝে মাঝে খাওয়ার জন্য এগুলো আইনা রাখছে। আর আনতে গিয়ে একটা ঘটনা ঘটছে আমাদের জীবনে, হাইরে যে পরিমাণ ঘটনা ঘটে। মানে প্যাকেটটা থুইয়া নিচে গেছিলো 10 মিনিটের জন্য, আইসা দেখে বিলাই ওই প্যাকেটটা নিয়ে টাইনা ডুইনা খাইয়া ফেলছে। তো প্যাকেটটা অবশ্য ছোটো প্যাকেটটাই নিছে, বিলাই চোর হইলো, ইমানদার আছে, থাক যাই হোক, এটা ওর রিজিকে ছিল, এখনও খাইছে। কি বলবো বলেন, বিলাইদেরকে কিন্তু রেগুলার আমি খাবার দেই, আসলে আমাদের উপরে আসলেই আমি খাবার দেই, এটা দেই ওইটা দেই। তাও বিলাই কি করে,
মানে যেটা ভালো জিনিসের প্রতি তো নেশা থাকবেই। তাই আমার হাজবেন্ডও বললো যে এই তুমি বিলাই আসলে আর খাবার দিবা না, যাদেরকে ভালোবাসা কাছে টাইনা নেই তারাই মনের ভিতরে আঘাত করে। এটা একবারে বাস্তব কথা, মানুষের ক্ষেত্রেই হোক এবং পশু পাখির ক্ষেত্রেই হোক সবাই একই।